তো দেখো আজকে আমি কি করাচ্ছি যে এখান থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা বুঝতে পারবো, ঠিক আছে? যেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি সংরক্ষী বল, আর একটা হচ্ছে কি তোমার অসংরক্ষী বল। এই সংরক্ষী এবং অসংরক্ষী বলের কনসেপ্টটা এই অঙ্কটা, এই নিউমারিক থেকে বুঝবো, তারপর আমরা পোটেনশিয়াল এনার্জি পড়বো আজকে, ঠিক আছে? কি বলো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, যে ব্লকটির উপর অভিকর্ষ বল দ্বারা এবং ঘর্ষণ বল দ্বারা পূর্ণ যাত্রায় কৃতকার্য নির্ণয় করো। পূর্ণ যাত্রা মানে এখান থেকে আবার এখানে নামবে, আবার এখান থেকে এখানে নামবে। এখানে কি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মিউ কে হচ্ছে কি তল ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, তো দেখো আমরা এটা কিভাবে করব, ঠিক আছে? তো আগে একটু অ্যানালাইসিস করছি ডায়াগ্রামটাকে। এইখানে একটা ব্লক আছে, এখানে একটা কি আছে, ব্লক আছে, কত মাস হচ্ছে গিয়ে এম। তো ব্লকটা যখন এইভাবে নামবে, তাহলে তার উপর অভিকর্ষ বল কত ক্রিয়া করবে? অভিকর্ষ বল, দেখো অভিকর্ষ বল কত ক্রিয়া করবে, দেখো জি তো নিচের দিকে, জি তো নিচের দিকে, ঠিক আছে? তো জি এর একটা কম্পোনেন্টের জন্য এইভাবে করবে, ঠিক আছে কিনা? যদি এটা থিটা হয়, যদি এটা থিটা হয়, ঠিক আছে? কি বললাম? তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা কি, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এই একটা কম্পোনেন্ট জি কে, এই আরেকটা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট আমি ভাগ করতে পারি। দেখো কিভাবে করলাম আমি, এই হচ্ছে কি তোমার জি, আর এই দুটো কম্পোনেন্ট আমি ভাগ করলাম জি কে। এটা যদি থিটা হয় তাহলে তাহলে কি হবে, দেখো এটা থিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এটা থিটা হয়ে যাবে, ঠিক আছে কিনা? তার মানে এটা হয়ে যাবে জি কস থিটা, এটা হয়ে যাবে জি সাইন থিটা। ঠিক যেমন ওই আমরা করেছিলাম আগে, দেখো যে এদিকে এই কোন একটা বডি এইভাবে থাকলে, এই এম থাকলে এই এম, এটা এটা যদি এম জি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইভাবে যদি আমি ভাঙি, এভাবে যদি এটাকে আমি ভাঙি, এটা হয়ে যায় এম জি কস থিটা, আর এটা হচ্ছে এম জি সাইন থিটা। এটা আমি তোমাদের ক্লাসে করিয়ে দেখিয়েছি আগেও কিভাবে হয়। তো এটা থিটা হলে এটা থিটা হয়ে যায়, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সরি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা থিটা হয়ে যায়, ঠিক আছে কিনা? তাহলে দেখো এই ব্লকটা জি সাইন থিটার জন্য এখান থেকে এখানে আসছে, তার মানে এই ব্লকের উপর কতটুকু বল ক্রিয়া করছে, অভিকর্ষ বল জি সাইন থিটা। এই জি সাইন থিটা দ্বারা আমরা কৃতকার্য আমরা নির্ণয় করবো, ঠিক আছে? কি বললাম? তো দেখো ফার্স্ট কেস, এক নাম্বার রাউন্ড ট্রিপ বলছে, রাউন্ড ট্রিপ মানে পূর্ণ যাত্রা বলছে, মানে এ থেকে বিতে, কি বলছে, এ থেকে বিতে, ঠিক আছে না? তো এ থেকে বিতে যখন যাই, এ থেকে বিতে যখন যাই, তখন কি হয় দেখো, বল এদিকে প্রযুক্ত হচ্ছে, জি সাইন থিটা কোন দিকে, এইদিকে প্রযুক্ত হচ্ছে, এবং সরণ যদি এ থেকে বি পর্যন্ত যাই তখন সরণ কত হবে, এল হবে, এবং সরণও ওই দিকেই ঘটবে, ঠিক আছে কিনা? এ থেকে যখন বিতে যাবে তখন প্রযুক্ত বলের দিক এবং সরণের দিক কি সেম, তার মানে ধনাত্মক কৃতকার্য আছে। তাহলে কৃতকার্য কি হয়ে যাবে, আমরা জানি, আমরা জানি আমরা জানি কৃতকার্য ডাব্লিউ এ বি কি হয়ে যাবে, ধনাত্মক কৃতকার্য বল ইন্টু সরণ, তো জি সাইন থিটা, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল, আচ্ছা এম জি সাইন থিটা, সরি এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা হচ্ছে গিয়ে বল, আর সরণ কত হচ্ছে এল, ঠিক আছে? কি বললো? আচ্ছা, এবার আবার ব্যাক করো, বি থেকে এতে যাও, বি থেকে এতে, ক্লিয়ার? যদি বি থেকে এতে যাও তাহলে ত্বরণ তো সবসময় এদিকেই কাজ করবে, মানে কি এম জি সাইন থিটা সবসময় এদিকেই কাজ করবে। এম জি সাইন থিটা হচ্ছে গিয়ে তোমার প্রযুক্ত বল, এই বরাবর প্রযুক্ত বল, এবং জি সাইন থিটা হচ্ছে গিয়ে ত্বরণ, কথাটা কি বোঝা গেল? এই বরাবর ত্বরণ, এম জি সাইন থিটা তো এদিকেই কাজ করবে। কিন্তু যখন আমি এখান থেকে এখানে যাব, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, অপোজিট হবে, ঠিক আছে কিনা? তাহলে বল এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি, মানে ঋণাত্মক কৃতকার্য, ঠিক আছে কিনা? তার মানে ডাব্লিউ বি এ
কৃতকার্য কত হয়ে যাবে, WBA কৃতকার্য কত হয়ে যাবে বলো, মাইনাস mg sin থিটা ইন্টু এল, এই সবটা জায়গায় এল। তাহলে মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য কত হয়ে যাবে, 0। মোট কৃতকার্য কত হয়ে যাবে, mg sin থিটা ইন্টু এল, প্লাস দিয়ে মাইনাস দিয়ে mg sin থিটা, দুটো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে কিনা। তাহলে এই বস্তুটির উপর অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য সম্পূর্ণ কি পেলাম আমরা, 0 পেলাম, ঠিক আছে কিনা। এবার দেখো ঘর্ষণ দ্বারা কৃতকার্য আমরা এর মধ্যে বার করবো, ঠিক আছে কিনা, ঘর্ষণ দ্বারা কৃতকার্য, ঠিক আছে কি বললাম। তো 2 নাম্বার হচ্ছে কি, আমি ঘর্ষণ দ্বারা কৃতকার্য, ঘর্ষণ দ্বারা কৃতকার্য, তো কিভাবে বার করব। তো দেখো, যেহেতু বডিটা মুভ করছে, তার উপর কি ঘর্ষণ বল কাজে লাগবে, চলো ঘর্ষণ বল, ঠিক আছে কিনা। তো চলো ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগে, ঘর্ষণ ফ্রিকশন কোন দিকে লাগে, ফ্রিকশন অলওয়েজ অপোজেস দি মোশন অফ এ বডি, ঠিক আছে কিনা। ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকেই কাজ করে। তাহলে এ থেকে বিতে যখন আসবেও, এ থেকে বিতে যখন আসবে তখন ঘর্ষণ কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে কাজ করবে। তো ঘর্ষণ, কারণ আমি ঘর্ষণ দ্বারা কৃতকার্য বার করছি, তাহলে ঘর্ষণ এদিকে কাজ করছে এবং বস্তুটা এ থেকে বিতে আসছে, তার মানে কি ঘর্ষণ বল এবং সরণের মধ্যে, সরণের মধ্যে কত অ্যাঙ্গেল, কত ডিগ্রি, 180 ডিগ্রি, মানে কি ঋণাত্মক কৃতকার্য, ঠিক আছে কিনা। ঘর্ষণ এদিকে হচ্ছে কিন্তু বস্তুটা আসছে এদিকে, ঠিক কিনা। কোথায়, এ থেকে যখন বিতে আসবে, কোথায় আসবে, এ থেকে যখন বিতে আসবে, কি হবে বলো, কৃতকার্য। ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কি হবে, ঘর্ষণ বল কত ধরলো, এফ কে, ঘর্ষণ বল কত লাগছে, এফ কে, কতটুকু এখান থেকে এখানে আসলে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, এল, কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ ঘর্ষণ পেছনের দিকে লাগছে আর বডিটা এই দিকে আসছে, ঠিক আছে কিনা। আচ্ছা, এবার আবার যখন বি থেকে এতে আসবে, যখন বি থেকে এতে আসবে তখন কি হবে, বি থেকে এতে ধরো এখানে তো চলে আসলো, এবার এইভাবে আবার যাবে, ঠিক আছে। আমি তো ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য দেখছি, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে লাগছে এটা ইম্পর্টেন্ট। তো বডিটা যদি এদিকে যায়, আবার ঘর্ষণ বল কোন দিকে লাগবে, এর বিপরীত দিকে, কারণ বডি যদি এদিকে মুভ করে, মোশনের অপোজিটে কি ঘর্ষণ লাগে, আবার এফ কে এদিকে লাগবে, ঠিক আছে কি না। তাহলে আবার 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 কি হয়ে যাবে, কৃতকার্যটা কি হয়ে যাবে, ঋণাত্মক কৃতকার্য, আবার কৃতকার্যটা কি হয়ে যাবে বলো, ঋণাত্মক কৃতকার্য। ঘর্ষণ এদিকে লাগছে, আবার সরণ কি তার বিপরীত দিকে ঘটছে, ঠিক আছে কি বললাম। তাহলে ডাব্লিউ বি এ মানে কি, বল ইন্টু সরণ, কিন্তু ঘটনা কি হয়ে গেছে, এখানে মাইনাস আবার চলে আসছে। সুতরাং মোট কৃতকার্য কি, মাইনাস এফ কে ইন্টু এল প্লাস মাইনাস এফ কে ইন্টু এল, মাইনাস 2 FK × L, তো কি চলে আসলো, এটা মোট কৃতকার্য। তো ভালো করে লক্ষ্য করো, অভিকর্ষ বল দ্বারাও আমি পূর্ণযাত্রী কৃতকার্য বার করলাম, কি আসলো, 0 চলে আসলো। কিন্তু ঘর্ষণ দ্বারা যখন আমি রাউন্ড চিপে কৃতকার্য বার করলাম, তখন কিন্তু আর 0 আসলো না। কেন এই ঘটনা ঘটলো, এর কারণ হচ্ছে গিয়ে দুটো বলের নেচারের উপর ডিপেন্ড করে, নেচার, ঠিক আছে কি বললাম, যে অভিকর্ষ বল পাতের উপর নির্ভর করে না, কোন পথে যাচ্ছে তার ওই পাথের উপর নির্ভর করে না অভিকর্ষ বল দ্বারা কৃতকার্যটা হবে, ঠিক আছে। কিন্তু ঘর্ষণ বল পাতের উপর নির্ভর করে, ঠিক আছে কি বললাম। তো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে একটা ডেফিনেশন আছে, যে একটা হচ্ছে সংরক্ষী বল, একটা হচ্ছে অসংরক্ষী বল। ইংরেজিতে যদি বলি তাহলে কনজারভেটিভ ফোর্স, আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। তাহলে এই বল, যেই বল দ্বারা চক্রীয় পদ্ধতিতে, একটা চক্রীয় প্রক্রিয়া, মানে একটা বদ্ধ লুপের মধ্যে কৃতকার্য শূন্য হয়, ওই বলকে আমরা কি বলি, সংরক্ষী বল। মানে কি, কোন সিস্টেমটা কোন পাথে অগ্রসর হচ্ছে, মানে বডিটা কোন পাথে অগ্রসর হচ্ছে তার উপর নির্ভর করবে না, পাথের উপর নির্ভর করবে না, শুধু ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করবে, এটাকে বলি আমরা কি, সংরক্ষী বল, ঠিক আছে। আর সংরক্ষী বল দ্বারা চক্রীয় মানে কি, একটা বদ্ধ পথে কৃতকার্য সবসময় 0 হয়। কিন্তু অসংরক্ষী বল এখানে কি,
অসংরক্ষী বল হচ্ছে গিয়ে নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে কি এখানে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, কি বললাম? তো ফ্রিকশনাল ফোর্স দ্বারা চক্রীয় পদ্ধতিতে মানে হচ্ছে কি আমি বলছি একটা বদ্ধ লুপের মধ্যে, যেমন এটা একটা এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে গেল, এখানে একটা বদ্ধ লুপ তৈরি হয়ে গেল। এইখানে কৃতকার্য 0 আসবে না, কিন্তু এইখানে কৃতকার্য অবশ্যই কি আসবে? 0 আসবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এখান থেকে এখানে যেতে যতটুকু কৃতকার্য হবে, এখান থেকে এখানে আসতে কত কত কৃতকার্য সেমই হবে, শুধু নেগেটিভ একটা চলে আসবে। ঠিক আছে, কি বললাম? এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে একটা হচ্ছে কি সংরক্ষী বল, একটা হচ্ছে গণসংরক্ষী বল। যেই বল দ্বারা কোন একটি বদ্ধ লুপের মধ্যে কৃতকার্য শূন্য হয় সেই বলকে আমরা বলি সংরক্ষী বল। আর যেই বল দ্বারা বদ্ধ লুপের মধ্যে কৃতকার্য শূন্য হয় না, ঠিক আছে, সেটাকে বলি আমরা অসংরক্ষী বল। আরো যদি আমি বলি যে যে এই সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না, পাথের উপর নির্ভর করে না, শুধু শুধু কি ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে। কিন্তু অসংরক্ষী বল দ্বারা কৃতকার্য পাথের উপর নির্ভর করে। ঠিক আছে, কি বলছি? বডিটা বা বস্তুটা কোন দিকে কোন পাথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে, তার উপর ডিপেন্ড করে কার্যের যে ওয়ার্ক ডানের ভ্যালু কি হয়ে যাবে, তোমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তো সংরক্ষী বল আর অসংরক্ষী বল এই দুটোর মধ্যে কোনগুলো সংরক্ষী বল কোনগুলো অসংরক্ষী বল এক্সামে অনেক সময় আসে। যেমন সংরক্ষী বল কোনগুলো এক নম্বর এক্সামে আসে, একটা হচ্ছে কি অভিকর্ষীয় বল, একটা অভিকর্ষীয় বল, আর একটা হচ্ছে গিয়ে স্থিরতারিতিক বল, স্থিরতারিতিক বল। 3 নাম্বার হচ্ছে গিয়ে স্থিরতারিতিক বল। আরো আছে স্প্রিং বল, স্প্রিং বলও একটা, স্প্রিং বল ও একটা কি স্প্রিং বলও একটা সংরক্ষী বল। অসংরক্ষী বল কাকে বলি? অসংরক্ষী বল এগুলো অসংরক্ষী বল। ঠিক আছে, বেশি মানে এনার্জি লস হবে সংরক্ষী বলে, এই ওয়ার্কডানে কি হচ্ছে আমাদের এনার্জি লস হচ্ছে। ঠিক আছে, কি বললাম? তো তো এখন যখন আমরা এটা ডিফাইন করলাম সংরক্ষী বল, সংরক্ষী বলের ক্ষেত্রেই আমরা স্থিতিশক্তি আমরা ডিফাইন করব। অসংরক্ষী বলের ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি আমি বার করতে পারবো না। ঠিক আছে, কি বললাম? সব ধরনের কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা কি ডিফাইন করব? স্থিতিশক্তি আমরা স্থিতিশক্তি আমরা ডিফাইন করব, স্থিতিশক্তি বার করবো। একমাত্র স্থিতিশক্তি কার বার করা যায় বলো? সংরক্ষী বলের। ঠিক আছে, কি বললাম? যেমন কি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ, ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডাব্লিউ। এটা হচ্ছে কি তোমার ডেফিনেশন, বাই ডেফিনেশন। ঠিক আছে, যদি যদি বলে কোনো একটা বল বললো এখানে দিয়ে দিল, এখানে দিয়ে দিল ধরো অভিকর্ষ বল, এখানে দিয়ে দিল স্থিরতারিতিক বল বা স্প্রিং বল, বললো যে এর জন্য তুমি স্থিতিশক্তি বার করো, তাহলে কি করবে? জাস্ট কিছুই করবে না, এই বল দ্বারা টোটাল কৃতকার্য বার করবে, সামনে একটা মাইনাস সাইন লাগিয়ে দেবে, এটা কি চলে আসবে তোমাদের? তোমার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আমরা যদিও ক্লাস 9-এ পড়েছি স্থিতিশক্তি, যে এম জি দ্বারা গ্রেভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে কি এম জি এইচ। তো এখানে আমরা এখানে আরো একটু ডিটেইলসে পড়বো। ঠিক আছে, কি বললাম?